তুই বলে যাবি কে কথা কয় না কে এই এখনো কম না কে আমি রাত 9টার পরে থাকুম না আমার কনভেন্স দাও রাত 9টার পরে থাকবি না মানে তুই কই আনস নাই কইই তো আনছিলাম তাহলে কি কয় রাত 9টার পরে থাকুম না এই কমল তুই জানোস না আমি যে আউটডোর করি না কক্সবাজারও যাই না তুই খুব ভালো করে জানোস এখনো ফাইসা গেছি হই বেটা ফাইসা গেছি মানে কি এর ভাষাভাষি 3 রাত 3 দিন বুড়ি ধরেন থাকুন লাগবে এখান থেকে এক কদম তুই লড়া পারবি না একবারে আমি রাত 9টার পরে 1 মিনিটও থাকুম না এক বাপের বেটি হয়ে থাকলে আমার কনভেন্স দে আওয়াজ নাই একবার চুপ চুপ আমি বিশু লাগছি তোর 3 রাত 3 দিন এখানে থাকুন লাগবো খারের দিকে গামছার ধরিল দেখি কেমনে থাকে কক্সবাজার 9টা আইসত বিটি অভিনয় করবার লেগে বুড়া বিটি আবার তেজ দেখা জামুগা কনভেন্স 3 রাত 3 দিন তুই থেকে যাবি এখানে ধর কনভেন্স এনে খারাপ থাকবি ঠিক আছে ভাই এই বিটি কেমনে যায় আমি দেখা দেবো আমার নাম বিশু বিশুরে চেনস নাই আরে পারা ভাই বুড়ি তো যাবে তাই ভাই কি করুম ভাই ড্রাইভার সাহেব মানে বুড়ি বলে 9টার পরে আউটডোর থাকে না ভাই এখন তো আমি কি করুম কিছু বুঝে পারি না ভাই তুতা পাখি ময়না পাখির যেমনি বুঝাই এমনি করে বুঝাইছি তাহলে তারপরেও খালি একটা কথার উপরেই আছে জামুকা কনভেন্স দাও কি করছো জানো এটা কবে না ভাই কোনো কিছু পথখোল না পাইয়া আম গাছের সাথে টাইট করে রশিদে বাঁধছি তারপরে ভাই মুখ আছে না মুখ টাইট করে বাঁধছি বাইন্দা তারপরে ভাই আপনার কাছে চাইছি কি করবো একটা বুদ্ধি দিয়ে দেন ভাই তাড়াতাড়ি তুই বানতে গেছস কি লিগা বেটা এমনি বুঝাইতে পারস নাই কালকা যদি কাল করে লাগবো না কালকা কামে লাগবো না ও যদি কালকা কাম না করে বিগড়ে যাবো না বেটা ভাই আমি কি করুম জ্ঞান শূন্য আড়াই পড়ছি ভাই আমার একটা জ্ঞান দিয়ে দেন আমি এখন কি করুম ভাই তুই এক কাম কর ওরে যেমনে পারস তাই তোর হাতে তোর মা ক খালা ক যেমনে পারস ওরে টেকা এক কাম কর ওরে ই ক যে পেমেন্ট ডাবল করে দেবো বুঝছো সর আবার টাকা লবি তুই এমনি ম্যানেজ কর পাইছি ভাই বুদ্ধি আমি তাহলে ভাই যাই তুমি আমার ধর্মের মালা গো মা আজকে তোমার ভুলা যদি কোনো অন্যায় করতো মা তুমি মাফ করতো না ও মা মা আমি বলে অন্যায় করছি মা আমার কোনো মাপ নাই মা তুমি যদি মাপ না করো মা এই কাল আমার সব কাল গেছে মা আমি বহুত বড় অন্যায় করছি মা মা তুমি আমার মাফ করে দাও মা মা কথা কয় না কে ওই কমল মা কথা কব কেমনে মার মুখ বান্ধা হাত বান্ধা কইটা দে তুমি কম আমার তুই মাফ করতো মা না আমি ক্ষমা করুম না আমি কি অন্যায় করছিলাম তোমরা যা করছো মা আমি তোমার পেমেন্ট ডবল দিব মা পেমেন্ট ডবল দিবি না এতক্ষণ পর্যন্ত 2 হাত রশি দিয়ে বাইন্দা এখন আইছস পেমেন্ট ডবল করতি হ্যাঁ বোন কি করবা আমগো না একটা অন্যায় হয়েই গেছে আমগো মাফ করে দাও বোন এখন মাপ চাইতেছস না এতক্ষণ পর্যন্ত এই অপমানটা করছস একটা মহিলার সাথে কি ব্যবহার করতে হয় কি আচরণ করতে হয় সেইটাও জানোস না ও এখন যখন ছেলে সাজছস তাইলে তোরে কিভাবে মাফ করতে হয় সেইটা আমি এখন দেখাইয়া দিমু মারো মারো তারপরে তোমার বুলারে মাফ করো মা মাইরা তোরে শেষ করে দিও তো তুই আমারে জীবিত পেমেন্ট আমারে 2 ডবল না 3 ডবল পেমেন্ট দিবি মা দিব মা 3 ডবল যা। মা মা
ব্যাপার শহীদ সাহেব, আপনি বিছানায় কেন? নিচে শোন। কেন, কি হয়েছে? স্বামী স্ত্রীর একটি না আসছে বিলাই এক বিছানায় শুভ নাকি? নিচে যান। আরে না না, আমার তো অ্যাজমা। ও, আপনার অ্যাজমা? ও, তে আপনি বিছানায় শুয়ে থাকেন, আমি বৈশা বৈশা রাত কাটাই, কি আর করুম। শহীদ সাহেব, হ্যাঁ শহীদ সাহেব, আমার একটুও ভাল লাগতেছে না। আপনি তো খুব ভালো করে জানেন আমি কোথাও রাত কাটাই না, আমার পোলা পান্ডিরে বাসায় রেখে আসছি। আমি বরঞ্চ চলে যাই, আপনি কাউরে বললেন না। আপনি চলে গেলে তো ওরা খুব বিপদে পড়ে যাবে। আর আপনার পেমেন্টও তো ওরা 3 ডাবল করে দিছে, তারপরে চলে যাবেন? ওই 3 ডাবল পেমেন্টের মুখে ঝাড়া মারি। 3 ডাবল পেমেন্ট আমি আপনাকে দিয়ে যাবো, তবু আমি চলে যাই। আরে 3 ডাবল পেমেন্ট তো ব্যাপার না। এই রাত্রের বেলা যদি মায়ের দরকার হয় তখন কি হবে? তখন আমি কি করব? কোনো প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। আমার না বাসায় যেতে মনটা খুব ছটফট করতেছে। শুনেন শহীদ সাহেব, আমার হাতে 6টা ছবি। আমি যদি প্রডিউসার ডিরেক্টরে বইলা দিই আপনার বাবার ক্যারেক্টারটা দেওয়ার জন্য, ওই 6টা ছবি আপনার হাতে চলে আইতেছে। আপনি শুধু কারো কাছে বললেন না। কিন্তু আল্লাহ না করুক, রাতের বেলায় যদি মায়ের দরকার হয় তখন কি হবে? তখন আমি কি করব? কোথায় মা পাবো? 3 ডাবল পেমেন্ট পাইতেছেন আর 6টা ছবিতে আপনি চান্স পাইতেছেন। এখন আপনি ভাইবা বলেন আমি যাব কি যাব না। মুশকিল, আপনি তো আমাকে লোভ দেখাচ্ছেন। কিন্তু যদি কোনো কারণে অসুবিধা হয়, আপনি যদি না আসতে পারেন, তাহলে আমার কি হবে? আমি সকাল 7টার মধ্যে এখানে চলে আসব, কেউ জানবেও না। আর আপনি তো জানেন আমি গুলশানারা যেই কথা বলি এই কথার কোনো দিন নড়চড় হয় না। আপনার যখন এতই সমস্যা, তবে আপনি যান, কিন্তু সকাল 7টার আগে অবশ্যই ফিরে আসতে হবে, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। এই আস্তে, আমি দেখে আসি বাইরে কোনো লোকজন আছে কিনা, কোনো অসুবিধা হতে পারে কিনা। যান, যান, যান। উঠো, ওঠো না, ওঠো ওঠো না, উঠো, আজান পড়তেছে তো, নামাজ পড়তে হবে। করছো, উঠো 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 উঠো। আমি উঠছি উঠো। উঠছি, তুমি ই করো, তুমি অজু করো, তুমি অজু করে বাইরে আমি অজু করবো। দুজন তো একসঙ্গে টয়লেটে ঢুকে যাবে, তুমি যাও যাও। উঠো বসো, আমি উঠছি তো। উঠো বসো বসো বসো, উঠো। আমি উঠছি, তুমি টয়লেটে গিয়ে যাস। এই এই হ্যাঁ, ঘুমাইতেছো, উঠো না। আমি উঠছি তো, তুমি যাও না, দুজনকে একসঙ্গে টয়লেটে যাওয়া যায়? সবসময় যে কি করো, ঘুমের মধ্যে আমার তো হার্ট অ্যাটাক হয়ে যায়। যাও, তুমি যাও, তুমি বাইরে এলে আমার দরজার সামনে পাবো, বাথরুমের দরজার সামনে যাও, জাস্ট যাও যাও। আমার ফজরের আজান পড়ছে, নামাজ পড়তে হবে, ওঠেন। আম্মা,
আম্মা শুনতে পাচ্ছেন? আম্মা ফজরের আজান আজান দিছে। আব্বা, আম্মা, আম্মা, আব্বা। একটু আবার ঘুমাইছে। মন্টু, মন্টু ওঠো না। এই মন্টু, ওঠো না। শোনো, বসো না। শোনো, আম্মা আব্বা দরজা ঝাঁকাইতেছে, কই খুলতেছে না তোরা। আমি কি হয়েছে একটু দেখো না। অনেকক্ষণ ধরে যে নামাজের জন্য দরজা ঝাঁকাইতেছে, কেউ খুলতেছে না তো। খোলো তাহলে খোলো। খুল। আরে খুলতেছে না তো, আমি দরজা ঝাঁকাইতেছি, খুলতেছে না, কোনো সারা শব্দ পাইতেছি না। কি অবস্থা একটু যাও দেখো না। কে? আব্বা আম্মার দরজা ঝাঁকাইতেছি, নামাজের জন্য বলবো, দরজা কেউ খুলতেছে না। হ্যাঁ আব্বা, আমার তো আমার ঘুম ভারী, বুঝছো, এই জন্য। তা আম্মার না হয় ঘুম বাড়ি, তা আব্বাও তো দরজা খুলতে পারে, আব্বা তো দরজা খুলতেছে না। আব্বা ওই দুজনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে, বুঝছো, ঘুমের ওষুধ খায়, আমি তো তোমার বলি নাই, এই জন্য এখন তুমি যে দেখো তো, যাও তুমি যে দেখো প্লিজ, আমার ভয় লাগতেছে। যাও 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 দেখো। ভয় কিছু নেই, তুমি শোও। শুভ মানে নামাজ পড়তে হবে না, যাও তুমি ডেকে আসো, যাও, তারপর নামাজ পড়তে হবে। কে কে দরজা ধাক্কাইতেছি, ডাক দিতেছি, শুনুস না তুই? আমি শুনি নাই, আমি তো ঘুমাইতেছিলাম। তুমি ঘুম মারাইতে হে নাইছো? তোমার 24 ঘন্টা ডিউটিতে থাকুনের কথা না? হ্যাঁ, বেডি কই? বেডি, কই বিশ্বাস? বেডি তো আমার লোক এখানে ঘুমাইতেছিল। গেল কই? গেল কই? আমারে জিজ্ঞাসা, তুই কই গেল কই? ও তো বাথরুমে গেছে, আমি দেখি। বাথরুমে দেখ। ওই ওই খারাপ, হ্যাঁ? এদিকে দরজা সিট করে তুই ভিতর তুমি আটকাইছো, তারপর বোধহয় বাথরুমে গেছে না? ওই এদিক চা, বাকছে না? ওই স্বীকার কর, স্বীকার কর, তুই বাকছে বাকছে নি, স্বীকার কর। কি কথা করছে? বোধ কেমনে বাইরে চলে গেছে। কেমনে বাইরে চলে গেছে? কেমনে বাইরে চলে? ভিতরে দিয়ে সিট করে নিয়ে আটকাইছে কে? হ্যাঁ, খারা তোর ব্যবস্থা করতেছি, তোর বিচার আমি করতেছি। খারা ওই হন, বাইরে থেকে যদি ধাক্কা দেয়, যে খুশি হলে ধাক্কা তো দরজা খুলবি না, তো মটকা মেরে এনে পুরে আচ্ছা 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 আচ্ছা। কইছিলাম আমি তোরে, কইছিলাম যেমনে পড়বি তুই মহিলার ম্যানেজ করবি, আরে মা কবি খালা কবি, কইছিলাম তোরে। কইছি ভাই। কইছিলাম পেমেন্ট ডাবল লাগলে ডাবল তুমি এই কথা কইতে। হ ভাই, হেডেও কইছি ভাই, হেডেও কইছি ভাই। বাগলো বাগলো কেন? তাহলে বাগলো কেন ভাই কি কোন ভাই, কেমনে বাগলো, কোন দিয়ে বাগলো ভাই? আস্তে কথা কর, আমার জিজ্ঞাস না। ওই বেড়া নিশি উঠছে নামাজ পড়তে, উঠতে বুড়িটা ডাকতেছে, আম্মা আম্মাকে ডাকতেছে, দরজা ধাক্কাইতেছে, ওঠে না। আমার কাছে গিয়া পরে কইছে আমি ধাক্কাইতেছি, ওঠে না। পিছন দিক দিয়ে চাল্লাই দেখি বুড়ি একলা হয়ে রইছে, ওই বেডি নাই। জিগাইলাম আমার তুনপুর কথা কয়। ভাই আপনি কোনো চিন্তা করেন না ভাই, আপনি ঘরে থাকেন, আমি দেখবা লাগছি ভাই, আমি দেখবা লাগছি ভাই। ওই 5 মিনিট, তোরে 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে তুই আমার খবর এনে দিবি। আমি নামাজ পড়তে গেলাম, আমি উঁচু করতে গেলাম, তুই দরজায় খালি 3টে টোকা দিবি, মনে থাকে তোর কিন্তু শেষ। হাই বুড়িয়া, ওই বুড়ি কো, বুড়ি কো? বুড়ি বুড়ি তো এখানে আসলো, এখানে তো হয়ে আসলো। বন্ধ তো না, আমাকে ব্যক্তির ঘুম হারাম করে তুমি শটান হয়ে ঘুম পারবা লাগছো, হ্যাঁ? আর উমরা বায়ে আমারে ঘুম থেকে উঠিয়ে লাথির পরে লাথি। ওই বুড়িয়া, বুড়ি তোর ডাইনে বাইরে হইয়া চাল না? বুড়ি হাসাই এখানে হয়ে আসছিল, আমি তো কইতে পারি না। ওই বুড়িয়া, তোরে আমি শেষবারের মতো সুতুক দিবা লাগছি বুড়িয়া। তুই যদি হাসা কথা না কস, স্বীকার না করস, সবটির পেমেন্ট তো বন্ধ করুমি। তোর গড়ি খুইলা নিব, তোর কাপড় চোপড় রাখুম, তোর সর্বশান্ত করে নেবো বুড়িয়া। হাসা কথা ক বুড়িয়া। হয়েছে কি, বুড়ি আমারে কইয়া গেছে বুড়ির বাড়িতে যেন কি জরুরি কাম আছে, তার যাইতেই হইব। এই জন্য আমি তাকে ছেড়ে দিছি, সে সকাল 7টার মধ্যেই চলে আইব। কি করছ তুই? হ্যাঁ, বুড়িরে ছুটি দিছ, ছাদ পাইব, ওই তুই ছুটি দেওয়ার কেনা? হ্যাঁ, সর্বনাশ করে ভালাইছ। যে আগুন লাগাইছ, তুই আগুন যে কনে নিব পুইরে, হাই হাই রে, কি সর্বনাশ তুই করছ? হ্যাঁ, এ আমারে কথা দিয়ে গেছে সকাল 7টার মধ্যে যেমনেই হোক চলে আইব। পেমেন্ট কি তুই দেস না আমি দিই? হাই, কি সর্বনাশ করছ তুই? তুই
ওই বুড়িয়া তুই যে সর্বনাশ করছ, যা করণের তা তো করছ তুই। বুড়ি যদি 7টার মধ্যে নাইছে তোরে আমি কাইতে টুকরা টুকরা ফিরা বললাম, তুই মনে রাখিস বুঝছো? ভাই ভাই ভাবি কি ঘুমিয়ে না যাক না, জাগনা নামাজ পড়তেছে ভাই। বুড়ির খবর পাওয়া গেছে ভাই। কি? বুড়ির গলা চিপে বুড়ির কাছ থেকে সব কথা আদায় করছি। কি আদায় করছো সেটা দেখো। বুড়ি সকাল 7টার মধ্যে আয় পড়বো ভাই। আমি জানি বুড়ির জবানে পাক্কা। আপনি কোনো চিন্তা করেন না, আপনি একটা কাম করবেন, ভাবিরে 7টা মতো ম্যানেজ করবেন, বাকিটা সব আমি বুঝুন ভাই।